আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি কুর্তি কাটিং এবং সেলাই করে দেখাবো। আমার এখানে হাফ গজ কাপড় আছে আর কিছু লেস আছে। খুবই অল্প সময়ে আমি আপনাদেরকে এই কুর্তিটি কাটিং এবং সেলাই করে দেখাবো। এই দেখেন, এখানে হাফ গজ কাপড় আছে 18 ইঞ্চি। কাপড়টি এইখানে পুরো হাফ গজ কাপড়ই আমি নিয়ে নিয়েছি 4 ভাঁজ করে। প্রথমে আমরা কাঁধের মাপটি দিয়ে নিব। 6 ইঞ্চি দিয়ে নিয়েছি। যার জন্য কুর্তিটি সেলাই করতেছি সে অনেক পাতলা, 36 সাইজের বডি। এখানে 4 পাটি আছে, সামনের পাট এবং পিছনের পাট। আমি 3 ইঞ্চি চড়া দিয়ে 1 ইঞ্চি ডিপ দিয়ে পিছনের গলাটি কাটিং করে নিব। এখন আমরা পিছনের পাটটি সরিয়ে দিব। সামনের পাটটি কাটিং করে নিব। ভি গলার শেপ দিয়ে আমি সামনের পাটটি কাটিং করে নিয়েছি। এখন পিছনের পাটটি রেখে সামনের পাটটিতে একটু রাউন্ড শেপ দিয়ে কাটিংটি করে নিব। 3 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে দিব। এই হলো আমাদের সামনের পাটটি। এখন আমরা কুর্তিতে যে 2টি ফিতা লাগবে তার জন্য একটু সুতি কাপড় দিয়ে চিকন করে সেলাই করে উল্টিয়ে নিব সুই দিয়ে। এখন আমরা কুর্তিটির সামনে যে ফুল দিব তার জন্য কাপড়টি কাটিং করে নিলাম। প্রথমে আমরা ডুরিটি সেলাই করে তারপরে উল্টিয়ে নিব। প্রথমে আমরা কাটটি জয়েন দিয়ে নিব সামনের পাটের সাথে পিছনের পাটে। খুবই অল্প সময়ে আপনারা এই কুর্তিটি কাটিং এবং সেলাই করতে পারবেন।
এখন আমরা যে জায়গায় ফিতাটি থাকবে সে জায়গায় একটু সেলাই দিয়ে আটকে নেব, তারপর এটার উপর দিয়ে আমরা লেস জয়েন দিব। কোটটির সামনের পাটের একদম নিচ থেকে আমরা লেসটি জয়েন দিয়ে নিব, আর নিচে যে কাপড়টি আছে চতুর্পাশ ঘুরিয়ে আমরা লক সেলাই দিয়ে নিয়েছি যাতে সুতাটা একটুকু না বের হয় এবং দেখতে ফিনিশিং দেখায়। এখন আমরা আরেকটি তার উপর দিয়ে ডাবল সেলাই দিয়ে নিব। পিছনের পাটটিতে আমরা নিচে লেসটি সেলাই করে নিয়ে নিচ্ছি। হাতার যে আরমোলটি আমরা লক সেলাই দিয়ে শুধু একটু চাপ সেলাই করে নিচ্ছি। আপনি চাইলে এখানে লেসও বসাতে পারেন, কিন্তু আমি দিব না। কাপড়টি এমনি দেখতে অনেক সুন্দর কাজ করা আছে। দুই হাতার আরমোলে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমরা বডিটি সেলাই দিয়ে নিব। 2 ইঞ্চি বাড়তি রেখে দুই সাইডে আমরা বডিটি সেলাই করে নিচ্ছি, যাতে বাচ্চা মোটা হলেও ভবিষ্যতে লুজ ফিটিং করে নিতে পারে। এখন আমরা কোটটির সামনের ফিতাতে ফুল দিয়ে নেব, তার সাথে একটু লেস দিয়ে দিচ্ছি।
উলটি দেখতে অনেক সুন্দর হয়েছে, এই দেখুন।